আমার ভাইও অলরেডি কানাডা ট্রেন্টে আছে। সো আমার কাজিন, সো উনিও হচ্ছে আমাদের এই ভাইয়ের মাধ্যমে, তোহা ভাইয়ের মাধ্যমে, মাইন্ড লিপ এডুকেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি গিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হাজির হয়েছি আরেকটি সাকসেস স্টোরি নিয়ে, যেটা নট অনলি দ্য সাকসেস স্টোরি, এইটা আসলে তার ডেডিকেশন, সাকসেস এবং তার যে ডিটারমিনেশন এবং ধৈর্য ধরে রাখার যে ফল, সেটা আল্লাহ তাকে দিয়েছেন আমার যেটা মনে হয়। সো আমাদের সাথে আজকে তার সাকসেস স্টোরি এবং তার ডেডিকেশনের যে এবং তার ধৈর্য ধরে রাখার যে বিষয়টা, সেটার স্টোরিটা আজকে শেয়ার করবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আব্দুল কাদের, যিনি অলরেডি কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে ভিসা পেয়েছেন। সো কাদের ভাই, হাই, কেমন হ্যাঁ ভাই, আছেন? এই তো ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো তো থাকার কথা, যেহেতু অলরেডি সাকসেস চলে আসছে। সাকসেস হলে অবশ্যই সবাই ভালো হয় বা ভালো থাকে। সো কাদের ভাই, আমাকে একটু আপনার প্রোফাইলটা শেয়ার করেন, যে প্রোফাইলটা কেমন ছিল সো আপনার? আমার এসএসসি তে রেজাল্ট ছিল হচ্ছে 4.94, আর এইচএসসি তে ছিল হচ্ছে 4.8। বিবিএ কমপ্লিট করা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আর রেজাল্ট স্কোর ছিল হচ্ছে জিপিএ আমার 3.13। এরপর হচ্ছে আমি আইএলটিএস দিয়েছি ফার্স্ট এবার 7, এখানে স্কোর ছিল 7। এরপর এবার যেহেতু আমার মেয়াদটা শেষ হয়ে গেছিলো আইএলটিএস তো আবার দেওয়া লাগছে, সেখানে হচ্ছে আমার স্কোর আসছে 7.5 এর মতো। আচ্ছা, সো আপনার আইএলটিএস এর স্কোর 7.5 ছিল। ওকে, সো যেহেতু আমার মনে হয় যে আপনার যেহেতু কানাডাতে অলরেডি দুইবার মনে হয় অ্যাপ্লিকেশন করা হয়েছে, হ্যাঁ, যেহেতু দুইবারে ফার্স্ট টাইমে আপনি রিফিউজাল ছিলেন। সো ফার্স্ট টাইমে আপনার কোন ইউনিভার্সিটি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে ট্রেন্ট ইউনিভার্সিটিতে। সো ওইখানে আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 2022-এর শেষের দিকে। প্রথমবারে রিফিউজড হওয়ার পর অনেকেই, যেমন ধরেন আমাদের যারা স্টুডেন্ট, বেসিক্যালি আমি যেহেতু অনেক বছর ধরে স্টুডেন্ট কাউন্সিলিং এর সাথে জড়িত, সো দেখা যায় যে স্টুডেন্টের যে প্যাশেন্স, মানে একবার রিফিউজড হওয়ার পরে আসলে ওই যে যেই ইফোর্টটা নিয়ে আসলে প্রথমবার এসছিল, সেই ইফোর্টটা কিন্তু তার থাকে না। সো আপনার কাছে কি মনে হয়েছে যে প্রথমবার রিফিউজড হওয়ার পরে কোন মোটিভেশনটা আপনার কাজ করেছে আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে? আচ্ছা, সো আমি এখানে জানি অ্যাকচুয়ালি হচ্ছে এখনকার বর্তমান যে পরিস্থিতি, কানাডাতে হচ্ছে রিফিউজাল হতে পারে, এটা এখন খুবই কমন, নর্মাল একটা ব্যাপার। সো আমি ধরেই নিয়েছিলাম যে হচ্ছে যদি না হয় না, আমি ইনশাল্লাহ আবার ট্রাই করব। আর যেহেতু আপনার মাধ্যমে অনেকদিন ধরে কাজ করতেছি, আমার ভাইও আপনার মাধ্যমে যেহেতু গিয়েছে, সো এখানে আপনার উপর অবশ্যই তো আল্লাহ আমাদের হেল্প করেছে, বাট আপনার উপর আমাদের বিলিভ ছিল যে হচ্ছে হ্যাঁ, আমি যদি লেগে থাকি ইনশাল্লাহ একটা না একটা রেজাল্ট হবে। একসময় না একসময় সাকসেস সেটাই। চলে আসবে। ওকে, সো দেখা যায় যে ধরেন আমাদের অনেকেই আছেন যারা আবার অ্যাপ্লাই করতে চাচ্ছেন কানাডার জন্য, বাট এখন কিন্তু রিসেন্ট টাইমে অনেকেই হয়তোবা একটা মিথ আছে যে কানাডার ভিসার ইস্যু খুব একটা ভালো যাচ্ছে না। তো পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের জন্য কি আপনার কোনো সাজেশন থাকবে? সাজেশন বলতে হচ্ছে আমি যেটা প্রেফার করি অ্যাকচুয়ালি, যাতে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন ওই অ্যাপ্লিকেশন ফাইলটা যদি হচ্ছে 100% স্ট্রং থাকে। আপনার ফাইলটা যত স্ট্রং থাকবে, আপনি হয়তো বা ফার্স্টে হয়তো রিজেক্ট হতে পারেন, বাট ইনশাল্লাহ সেকেন্ডে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করলে সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট আপনার কাছে যেটা শুনলাম আর আমিও যেটা দেখলাম, আগের চেয়েও এখন হচ্ছে কানাডার রেশিওটা, ভিসার রেশিওটা অনেক বেটার। একটু ইমপ্রুভ হ্যাঁ, একটু ইমপ্রুভ করেছে। ওকে, সো বেসিক্যালি আপনি যে ইউনিভার্সিটি অফ উইন্ডসরে অ্যাপ্লিকেশনটা করলেন, বা ট্রেন্টের থেকে এসে ডিরেক্ট ইউনিভার্সিটি অফ উইন্ডসরে অ্যাপ্লিকেশন করা, এটা কি মানে আপনারই কোনো চয়েস ছিল, নাকি আমাদের এন্ড থেকে কোনো সাজেশন ছিল? আমার তো অ্যাকচুয়ালি ট্রেনটাই প্রেফার ছিল, বাট হচ্ছে যেহেতু এখানে একটা ফার্স্ট টাইম রিজেকশন হয়েছে, এরপর আপনার সাথে কথা বলার পরে আচ্ছা বললেন যে ঠিক আছে আমরা এটা ট্রাই করে দেখি, উইন্ডশটটা ট্রাই করে দেখি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর আপনাদের কথা অনুযায়ী হচ্ছে এখানে ট্রাই করলাম আর কি। আচ্ছা, আর গট দ্য রেজাল্ট। ওকে, সো ভিউয়ার্সদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, জাস্ট কিছু প্রোফাইলিং এর একটু ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু আসলে আপনার ডিসিশনটা হয়তো বা আপনার ফরে চলে আসতে পারে। সো অনেকেই আছেন যারা ভিসা রিফিউজড হওয়ার পরে দেখা যায় যে নর্মালি ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আর ট্রাই করতে চান না, বা দেখা যায় যে আশা ছেড়ে দেন যে না, এখন কানাডা আসলে ভিসার ইস্যু ভালো না, বাট সে কারণে আমার রিফিউজাল হয়েছে। বাট আমার মনে হয় যে যদি আপনাদের প্রোফাইল ভালো থাকে এবং আপনারা ভালো একটা ইউনিভার্সিটি নিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকেন, করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় সাকসেস রেশিওটা ভালো থাকার কথা। আর কাদের ভাই, টোটালি আপনার যে প্রসিডিউরটা হয়েছে, বা
আপনি একদম মানে কতদিন সময় লেগেছে আপনার টোটাল প্রসিডিউরটা কমপ্লিট হতে? টোটাল সেকেন্ড যখন বার অ্যাপ্লাই করলাম, এই প্রসিডিউরটা হচ্ছে তেমন বেশি লাগেনি। আমি মার্চে যেহেতু অ্যাপ্লাই করলাম, এখন হচ্ছে অগাস্ট। আমি অ্যাকচুয়ালি ভিসাটা পেয়েছি হচ্ছে জুনে 4-5 তারিখের মধ্যে। সো হিসাব করলে হচ্ছে মার্চ থেকে এপ্রিল, মে, জুন 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আমি অ্যাকচুয়ালি রেজাল্টটা পেয়ে গেছি। সো কাদের ভাই, নর্মালি তো আমাদের সাথে তো আপনার অনেক দিনের পথ চলা। সো কেমন ছিল আমাদের ওভারঅল সার্ভিস? আলহামদুলিল্লাহ ভালো ছিল পুরো ওভারঅল সার্ভিস। আর আপনার সাথে আমার পরিচিত আমার এক ভাইয়ের মাধ্যমে। সো ফর ইনফরমেশন একটা যে সবাইকে জানাই রাখি, আমার ভাইও অলরেডি কানাডা ট্রেন্টে আছে। সো আমার কাজিন, সো উনিও হচ্ছে আমাদের এই ভাইয়ের মাধ্যমে, তোহা ভাইয়ের মাধ্যমে, মাইন্ড লিপ এডুকেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি গিয়েছে। সো এখন পর্যন্ত হচ্ছে ভিসা শুরু থেকে অ্যাপ্লিকেশন হতে শুরু করে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হতে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস আমার খুবই ভালো গেছে। আচ্ছা, তো মানে টোটালি যদি আমি মার্কিং করতে বলি যে বেসড অন 10 কত দিবেন? সো কাউকে তো 10 আউট অফ 10 দেওয়া যায় না। সো আমি আপনাকে হচ্ছে 8.5 দিব। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট, ইটস মাই প্লেজার। কাদের ভাই, অ্যাগেইন কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর সো মাচ। অবটেনিং দ্য ভিসা। সো ভিউয়ার্স, আজকে আমি চেষ্টা করেছি যে মোটামুটি যেহেতু সে অলরেডি একটা রিফিউজাল ছিল কানাডাতে, তারপরেও আবার সেকেন্ড টাইমে করে সে সাকসেস পেয়েছে। সো আমি চেষ্টা করেছি এই স্টোরিটা আপনাদের সাথে অ্যাজ এ মোটিভেশন স্টোরি হিসেবে শেয়ার করার জন্য, যাতে আপনারা মোটামুটি এই স্টোরিটা থেকে মোটিভেশন পান যে না, প্রথমবার যদি আমি অ্যাপ্লিকেশন করার পরে রিফিউজ হয়েও যাই, দেখা গেল সেকেন্ড টাইমে আমি পেতে পারি, আবার থার্ড টাইমেও আমি পেতে পারি। আমি আমার এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা দেখা গেছে যে প্রায় 3 বার রিফিউজড হয়েছে, 4 বারের সময় যে ভিসা পেয়েছে। সো এটা আসলে মানে জাস্ট আপনি ধৈর্য ধরে রেখে আপনি ওই কান্ট্রির প্রতি যদি আপনার ফেইথ থাকে এবং যিনি কাজ করছেন তার উপর যদি ফেইথটা বজায় রাখতে পারেন, আই থিঙ্ক আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। সো থ্যাংক ইউ। আপনারা যদি আরো এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আমাদের এখান থেকে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটাতে অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।